স্বাধীনতা দিবসের দিনে গুন্ডাদেরকে ধরে মেঘনাথের সবার সামনে মুখোশটা খুলে দিল গঙ্গা আর অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে শালময়ী তো মেঘনাথকে বলছে, আমি একবার পলিটিক্সে হাতটা শক্ত করে নি, তারপর ওই কোথায় গঙ্গা আর কোথায় অর্জুন চুনোপুটির মতো দেখে নেব। শালময়ী তো এবার মেঘনাথের গায়ে হাত দিয়ে দেখে মেঘনাথের তো খুব জ্বর এসেছে, আর মেঘনাথকে বলছে, এই তোমার তো খুব জ্বর, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। মেঘনাথ তখন শালময়ীকে বলছে, এই বড়দা ভাই ঘুমিয়ে পড়েছে তো, বড়দা ভাই না ঘুমোলে কিন্তু তুমিও কেস খেয়ে যাবে, আমিও কেস খেয়ে যাব। একে তো আমি কেস খেয়ে আছি, আমি চাই না তুমিও কেস খেয়ে যাও। শালময়ী তখন বলছে, তোমার বড়দাভাই না ঘুমিয়ে পড়েছে, ওই পাতি রেস্টুরেন্টের সাথে থেকে থেকে ওই লোকদের সাথে কথা বলে বলে বাড়িতে এসে আর এক ফোঁটাও সময় পায় না, ঘুমিয়ে পড়েছে ও। মেঘনাথ তো এবার দেখা যাচ্ছে শালময়ীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। মেঘনাথ তো এবার বলছে যে, আমি কি এসব ভাবছি সাধে? আমাদের গোপন সম্পর্ক তো কেউ জানে না, একবার যদি আমাদের গোপন সম্পর্ক সবার সামনে চলে আসে কি হবে কি জানি। আর তার উপর ওই গঙ্গা তো সারাক্ষণ খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। একবার যদি সবার সামনে আসে আমি তো পুরো যাব, আর তার সঙ্গে সঙ্গে তোমারও সর্বনাশ হয়ে যাবে, আর আমি সেটা একদমই চাই না। শালময়ী তো এবার হাসছে, হাসতে হাসতেই মেঘনাথকে বলছে, আমার না খুব হাসি পাচ্ছে যে বস্তির গঙ্গা আর ওই ক্যাবলা উদয়নকে ভয় পাচ্ছে মেঘনাথ চ্যাটার্জি। আচ্ছা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও তো। অপরদিকে দেখা যাচ্ছে উদয়ন তো ঘুমাচ্ছিল, মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। উদয়ন তো শালময়ীকে কোথাও দেখতে পায় না, আর ফোনে ঘড়িটা দেখে রাত 2টো বাজে। উদয়ন এখন শালময়ীকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। হঠাৎ করে মেঘনাথের ঘরের বাইরে থেকে শালময়ীর গলার আওয়াজ শুনতে পায় উদয়ন। হঠাৎ করে উদয়ন মেঘনাথের ঘরের সামনে চলে আসে, আর শালময়ী তো বুঝতে পেরে যায়। শালময়ী কি করে, বামটা নিয়ে মেঘনাথের মাথায় লাগাতে থাকে। উদয়ন তো এবার ঘরের মধ্যে চলে আসে। শালময়ী তো এবার উদয়নকে ভুল বোঝাতে থাকে আর বলছে, ও না অনেক কষ্টে ঘুমিয়েছে, চলো আমরা আমাদের ঘরেতে গিয়ে কথা বলছি। উদয়ন তো কিচ্ছু বুঝতে পারে না, আর শালময়ী মনে মনে ভাবতে থাকে, ভাগ্যিস উদয়ন আসছে, আমি টের পেয়ে গেছিলাম, না হলে আজকের যে কি হতো কি জানি। উদয়ন তো এবার একা একা বলছে, ওর কি মাথা পাতা খারাপ হয়ে গেছে, শালময়ী একা একা, তাও মেঘনাথের ঘরে। উদয়ন তো এবার ওইখান থেকে চলে যায়, শালময়ী তো এবার মেঘনাথের ঘর থেকে ওখান চলে যায়। তো এদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো এবার সবকিছু দেখে নেয় আর ভাবতে থাকে, বাবা কূটনীতি দিদি আর বড়দা ভাই ওই ঘরে কি করতে গেছিল এত রাতে, আমি তো ওরকম রেগে যেতে দেখিনি বড়দা ভাইকে কখনো। তার ওপর আবার দারোগা বাবুর ঘর থেকে বেরোলেন, দারোগা বাবুর কোনো বাড়াবাড়ি হয়ে গেল নাকি, বড়দা ভাইকে একবার জিজ্ঞাসা করবো নাকি, দারোগা বাবুর যদি বাড়াবাড়ি হয় তাহলে স্যারকে ডাকবো। সত্যি তো দারোগা বাবু খুব মার খেয়েছিল। গঙ্গা তো এসব ভাবতে ভাবতে এবার উদয়ন ঘরে যেই ধাক্কা দিতে যাবে, ঘরের বাইরে থেকে শুনতে পায় উদয়ন শালময়ীকে বলছে, তুমি এত রাতে ওই মেঘনাথের ঘরে কি করতে গেছিলে, এটা শোভন অশোভন বলে ব্যাপার আছে নাকি? শালময়ী তো এবার ঘাবড়ে যায় আর বলছে, কি বলতে চাইছোটা কি, কি বলতে চাইছো পরিষ্কারভাবে বলো। উদয়ন তো তখন বলছে, আমি তো তোমার পাশে শুয়েছিলাম, যদি ওই ঘরে এত যাওয়ার দরকার ছিল তাহলে আমাকে ডেকে যেতে। শালময়ী তখন বলছে, বাবা এখন করে সব কৈফিয়ত সব জিজ্ঞাসা তোমাকে করে যেতে হবে নাকি? উদয়ন তখন বলছে, আমি সে কথা বলিনি শালময়ী, কথাটা ঘোরার চেষ্টা করবে না একদম। আচ্ছা, তুমি এত রাতে মেঘনাথের ঘরে গেছিলে, তুমি কি ভাবছো খুব সেন্সিবল কাজ করেছো, খুব ভালো কাজ করেছো? শালময়ী তো এবার নাটক করা শুরু করে দিয়েছে আর বলছে, ছি 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 উদয়ন, মেঘনাথের জ্বর এসেছে, মেঘনাথের চোট লেগেছে, আর তুমি এইসব বাজে কথা বলছো। উদয়ন, না না, তোমার কোনো দোষ নেই, ওই গঙ্গা বলে বস্তির মেয়েটার সঙ্গে মিশে মিশে তোমার আজ এই অবস্থা হয়েছে। উদয়ন তখন বলছে, আমি তোমার সাথে এখন ঝগড়া করতে চাইছি না, একটা শোভন অশোভন বলে ব্যাপার সেই কথা বলছিলাম, আমাকে যদি ডেকে নিয়ে যেতে তাহলে ল্যাটা চুকে যেত, ঠিক আছে? এদিকে দেখা যাচ্ছিল তো গঙ্গা তো বাইরে থেকে কথাগুলো শুনছিল, অন্যদিকে ঝিমলিও সেখানে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, বাবা গঙ্গাও দেখছি লোকের ঘরে আড়ি পাততে পারে,
গঙ্গারও নিশ্চয়ই বড়সড় উদ্দেশ্য আছে। এদিকে তো উদয়ন শালময়ীকে বলছে আমার মেঘনাথের হাবভাব একদম ভালো লাগে না। এমনি থেকেও কিছুদিন আগে গঙ্গার ঘরে ঢুকে গঙ্গার জামার চেন টেনে দিয়েছিল। শালময়ী তো এবার রেগে যায় আর বলছে তুমি এসব আজে বাজে কথা বলছো কেন? উদয়ন তখন বলছে এইসব অভ্যস্ত নই, আমি শুধু জাস্ট তোমাকে সাবধান করে দিতে চাইছি, বুঝলে? তারপর তুমি যা ইচ্ছা তাই করো। এই বলে তো উদয়ন রেগে মেগে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে গঙ্গা এবার মনে মনে ভাবছে এক ভাইরাস অন্য ভাইরাসের ঘরে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো চাপা ষড়যন্ত্র রয়েছে। যাই জলটা ভরে নিয়ে আসি আর চোখ কান খোলা রাখতে হবে আমাকে। অন্যদিকে ঝিমলি মনে মনে বলছে গঙ্গা তার মানে এবার আসল জায়গায় খবরটা দিয়ে দেবে। না বলেই তো ঝিমলি এবার মেঘনাথের ঘরে চলে যায় আর মেঘনাথকে ডাকাডাকি করতে থাকে। মেঘনাথ তখন বলে ভেতরে এসো। মেঘনাথ তো এবার ঝিমলিকে দেখে অবাক হয়ে যায় আর বলছে তুমি এখানে? ঝিমলি তখন বলছে গঙ্গা কিন্তু আপনাদের ওপর নজর রাখছে, আপনার সঙ্গে আপনার বড় বৌদির সম্পর্কটা জানার চেষ্টা করছে। মেঘনাথ তো এবার না জানার ভান করছে আর বলছে মানে সম্পর্কটা আবার মানে কি? ঝিমলি তখন বলছে আপনার সঙ্গে আপনার বড় বৌদির কোনো সম্পর্ক আছে কি না কিন্তু গঙ্গা কিন্তু সেটা খোঁজার চেষ্টা করছে। আমার মনে হলো তাই আমি সেই খবরটা জানানোর জন্য এলাম। মেঘনাথ তখন বলছে কি আর বলবো বলো, ঠিক আছে তুমি এবার এসো। ঝিমলি এবার কি করে মেঘনাথের সামনে দাঁড়িয়ে বলছে আপনার কি শরীরটা খারাপ? মেঘনাথ এবার লজ্জা পেয়ে যায় আর বলছে না তখন বলছে আমাকে বলবেন কোনো অসুবিধা হলে, আমি তো জেগেই আছি, আপনি একবার ডাকলে আমি চলে আসবো। মেঘনাথ তখন বলছে ঠিক আছে। ঝিমলি তো এবার দেখা যাচ্ছে ওখান থেকে চলে যায়। মেঘনাথ এবার বলছে একা মেয়েটাকে দিয়ে এবার কাজ করাতে হচ্ছে, তো মেয়েটার আসল রূপ বাড়ির কেউ জানে না। আমার আর শালময়ীর তো সকলের সামনে এক্সপোজ হয়েই গেছে, তো এই মেয়েটাকে দিয়ে ভবিষ্যতে আমার কাজ করাতেই হবে। পরের দিন সকাল সকাল দেখা যাচ্ছে গঙ্গা তো মেটেগঙ্গা থানায় চলে গেছে। এবার মেটেগঙ্গা থানার আরো কনস্টেবলরা উঠে তো হাততালি দিচ্ছে গঙ্গার জন্য, কারণ তো গঙ্গা তো অনেক বড় সাকসেস পেয়ে গেছে। প্রথম ডিউটিতে তো ও অনেক বড় ক্রিমিনালদের ধরে ফেলেছে। মানে তো গঙ্গা আরো কনস্টেবলরা তো খুব হাসাহাসি করছে, কথা বলছে। ঠিক দেখা যাচ্ছে সেখানে মেঘনাথও চলে এসেছে। মেঘনাথ তো এবার সকলকে রাগ দেখাতে থাকে আর বলতে থাকে এখানে কি আড্ডা মারার জায়গা, হাসাহাসি করার জায়গা? তোমরা কি সকাল সকাল এসে এখানে গল্প করতে আসো? তাও যে যার কাজে চলে যাও। সবাই তো এবার ভয়ে গিয়ে কাজে চলে যায়। গঙ্গা এবার মেঘনাথকে বলছে স্যার আমরা তো মেটেগঙ্গা থানার প্রশংসাই করছিলাম, তো দিন পর তো বড় কেস সলভ হচ্ছে মেটেগঙ্গা থানায়, সবাই তো বেশ আনন্দেই আছে। আপনার গর্ব হচ্ছে না স্যার? আর তো বেশ গর্ব হচ্ছে। মেঘনাথ তো এবার রেগে মেগেই বলছে হ্যাঁ আমার গর্ব হচ্ছে তো, প্রচণ্ড গর্ব হচ্ছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। যাও তুমি নিজের জায়গায় বসে যাও তো, আমার খুব আনন্দ হচ্ছে। গঙ্গা এবার কি করবে, নিজের জায়গায় গিয়ে বসে পড়ে আর গজগজ করতে থাকে আর মনে মনে বলতে থাকে খুব গায়ে লেগে গেছে না। মেঘনাথ তো এবার গজগজ করতে নিজের চেয়ারে গিয়ে বসেছে। গঙ্গা এবার মনে মনে ভাবছে দারোগাবাবু এতটা রেগে আছে, এর দিনও তো মার খেয়ে এসে বাড়ি ফিরলো। আমার কেন জানি না সন্দেহ হচ্ছে এই মাদক চক্রের সঙ্গে মেঘনাথ চ্যাটার্জির কোনো যোগ নেই তো। সন্দেহ যে যেতেই চাইছে না আর স্যার তো মানতেই চাইলেন না, ওনার আবভাব খুবই অদ্ভুত। এদিকে দেখা যাচ্ছে মেঘনাথের অফিসের টেলিফোন থেকে তো ফোন আসে, ফোনটা রেখেই কনস্টেবল কানে বলছে মেঘনাথ চ্যাটার্জির অফিস থেকে গঙ্গাপালকে ডেকেছে। কনস্টেবলটা তখন বলছে টের পেয়ে যায়নি তো গঙ্গাপাল জন্য ডেকেছে, ধরপাকড়ের সময় আর আপনি অতটা তল্লাশি করে ধরপাকড় করিনি ওইটা। তখন বলছে অতটা ভয় পেও না তো ভাই, এরকম করে পুলিশের কাজ করা যায় না। বলেই তো এবার গঙ্গাকে জোরে ডাকে। গঙ্গা তো এসে বলে হ্যাঁ স্যার। মেঘনাথ তখন বলছে অর্জুন চ্যাটার্জির অফিস থেকে তোমাকে ডেকেছে, যাও চলে যাও। গঙ্গা তো অবাক হয়ে যায় আর বলছে কেন স্যার কিছু হয়েছে? মেঘনাথ তো এবার রাগমাগ দেখায় বলছে কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছো? আর কি জানার কথা? তোমার নিশ্চয়ই জানার কথা, তুমি থেকে বড় গাছে ঢিল মেরেছো, মসৃণ করে নিচ থেকে বেরিয়ে যাচ্ছ। গঙ্গা তো শুনেই বলছে কিন্তু ভুল বললেন আপনি দারোগাবাবু, তো স্যার আমার পাশে ছিলেন কিন্তু নিজের চেষ্টায় যা করেছি নিজের চেষ্টায় করেছি। আপনি যদি বলেন ওই লাউ চুরির কেসটা, স্যার আমার পাশে যদি না থাকতেন হয়তো আমি পারতাম না। যাই হোক কথায় কথা বাড়ে। গঙ্গা তো এবার মেঘনাথকে বলে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা কি এই চক্রান্ত বাড়ির লোকেদের সামনে ফাঁস করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।